এটা গত বছরের একটা ভিডিও। ২ দিন না যেন ৩ দিন নানা বাসায় ছিলাম। তো ভেটকি মাছের পাতুরি করা হয়েছিল, সেটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি। সাথে আর কি করছি আর খাওয়া-দাওয়া করলাম, পিঠাপুলি এসব নিয়ে আরকি একটা ভিডিও। তো এই যে ভেটকি মাছের পাতুরিটা কিভাবে রেডি করতেছে আপনারা দেখতেই পাইতেছেন। এই ভেটকি মাছটা মানে কোরাল মাছটা আরকি আমার খালু নিয়ে আসছিল। তো একটা আবার আমার খালামণি এভাবে রেখে দিছে যাতে মা এইভাবে এসে পাতুরি রান্না করতে পারে আমাদের সবার জন্য। সো মা এখানে ভেটকি মাছের পাতুরিটা রেডি করতেছিল। আর এই তো পাতুরি রেডি করতে করতে মা বলতেছিল আমাকে পেটে নিয়ে নাকি মা এসব মাছ যেই পরিমাণে খাইছে, অ্যান্ড আমিও নাকি এই কারণেই দেখতে একটু আমার চোখগুলা গোল গোল হয়েছে ভেটকি মাছ খাওয়ার কারণেই। নানান র্যান্ডম কথা বলতেছিল। এরপর আমার কাজিনরা ছিল, আমার কাজিনরাও নানান কথা বলতেছিল। এগুলা করতে করতেই আসলে ভেটকি মাছের পাতুরির এটা রেডি হয়ে গেছে। অ্যান্ড কলা পাতা জোগাড় করার কথা ছিল, কিন্তু কলা পাতা আসলে কোথাও পায় নাই, যার কারণে সম্ভবত লাউ পাতা দিয়েই করে ফেলছে। অ্যান্ড এই যে আউটলুকটা আমি দেখাচ্ছি, মশলা এখনও মাখতেছিল এটার, অ্যান্ড মেরিনেট করে রাখবে কতক্ষণের জন্য। সেই সাথে দেয়া হয়েছিল চুলায় কড়াই, যেই কড়াইতে আর কি ভেটকি মাছের পাতুরিটা করা হবে। আমরা কাজিনরা সবাই আর কি বসে বসে দেখতেছিলাম। আর আমাদের ছোট্ট জারিয়া, সরি জায়রা, আমি নাম হচ্ছে এখনো গুলায় ফেলি, আমি ওকে গুলটু ডাকি, গুলটুই ডাকবো, আবার মানিক ডাকি মাঝে মাঝে। তো এই তো ও এখানে মানে আমার ভয়েস এখানে মিউট করে দেয়া লাগছে, অরিজিনাল ভয়েসটা ভিডিওতে যে রেকর্ডিং হয়েছে, কারণ এত ক্যাটকেট ক্যাটকেট করতেছিল ও বলার বাইরে। মা এখানে কলা পাতার মধ্যেও এটা মাখায় নিছে মশলাটা। আর এই যে মাছটা এখন দিয়ে দিল, আর বাকি যা মশলা আমার হাতে লেগেছিল ওগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছিল। এরপর হচ্ছে সুন্দর করে পেঁচাই নিছে মাছটা যাতে দেখতে সুন্দর লাগে। অ্যান্ড শুধু দেখতে সুন্দর লাগার জন্য না, আসলে ভেটকি মাছের পাতুরিটা করাই হয় এভাবে, আগে মোড়ায় নেবেন। কলা পাতা থাকলে হচ্ছে সবচেয়ে ভালো হয়, কারণ কলা পাতাই আসলে মেন স্বাদটা পাওয়া যায় এটার, অথেন্টিক ফ্লেভার যেটাকে বলে আর কি। আমি আসলে সিন নেওয়ার জন্য এখানে নানান রকমের ডাইমেনশন অ্যাড করার চেষ্টা করছি ভিডিওটা যাতে একটু সুন্দর হয়, কারণ আসলে আমাদের যাদের ফোন কোয়ালিটিও ভালো না, তাদের যদি এরকম মুভমেন্ট না থাকে ভিডিওটা অতটা ফুটে না। অ্যান্ড আমি জানিও না আসলে কতজন এই ভিডিওটা দেখবে, তাও আমি চিন্তা করলাম যে পোস্ট করি। ও সাথে আবার লেবুর রস দিয়ে দিছিল, অ্যান্ড ভালো করে মোড়াই নিবে, এটা তো আমি আগেই বলছি। এই যে আউটলুকটা আমি আবারও দেখাচ্ছি, আমি জানি না কেন বারবার আউটলুক বলতেছি। এই যে এখানে মোড়াই নিল, তারপর হচ্ছে এই কড়াইটা যেখানে ছিল ওটা গরম করে এখানে বসাই দিছে, অ্যান্ড এটা হইতে থাকবে। ও সুতা দিয়ে পেঁচাই দিছিল, ওই যে নর্মালি আমরা কাঁথামুড়ি যেরকম করে ওইভাবেই। এই তো পরে মা এটাকে যেটা বলে আনবক্সিং এটা করতেছিল। অ্যান্ড দেন আমরা সবাই আসলে এটা খুব মজা করে খাইছি, কারণ এটা এত মজা লাগছে খেয়ে। যদি খালি কলা পাতাটা থাকতো এটার স্বাদটা অনেক ভালো আসতো। যাই হোক, এটা ওই যে বললাম যে নানা বাসায় চলে যাচ্ছিলাম। এমন না ঢাকা টু নারায়ণগঞ্জ যেতে খুব বেশি সময় লাগে, কিন্তু আসলে আমাদেরই যাওয়া হয় না। আর মেইনলি আমার কারণে আমার মা যাইতে পারে না, আমার আর আমার বাবার কারণে। যাই হোক, এখানে আমার ছোটো খালামুনি, আবার আমার কাজিনের হচ্ছে মানে মেজো খালামুনি, আমার কাজিনের বার্থডে ছিল দেখো ওই কেকটা রেখে দিছে। এই কাপ কেকটা নানা ভাইয়ের জন্য আনা হয়েছে, একটু এগুলো বানানো হয়েছে, চা নাস্তা করলাম। এরপর কয়েকদিন ছিলাম, এরপর এসে পড়ছি আমরা ঢাকা। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।